দর্শক দেখতে পাচ্ছি যে একটি রিক্সা উল্টে গিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে গাড়িটি সরলে আমরা দেখতে পাবো যা এই যে গর্তের কথা বলছিলাম এতক্ষণ ধরে, সেই গর্ততে কিন্তু এই রিক্সাটি উল্টে গিয়েছে। সৌভাগ্যক্রমে এখানে কোনো যাত্রী নেই, যাত্রী না থাকার কারণে কিন্তু যে বড় একটি দুর্ঘটনা সেটি থেকে রক্ষা পেয়েছে। এই মুহূর্তে আরেকটি সিএনজি দেখতে পাচ্ছি, সিএনজির চাকা সেই গর্তে পড়ে গিয়েছে। সেটিতে দুর্ভাগ্যজনক ভাবে সেটিতে যাত্রী রয়েছে। আমরা আরেকটি রিক্সা পড়ে গিয়েছে, আরেকটি অল্পের জন্য কিন্তু তারা বেঁচে যাচ্ছে। আমরা বিগত কয়েকদিন আগেও দেখেছি যখন এই সড়কের অবস্থা খারাপ ছিল, একটি বাচ্চাও ছিল সেই গাড়িতে। যেমনটি জানাচ্ছিলাম ঠিক একই জায়গায় কিন্তু বারবার দুর্ঘটনা হচ্ছে। ভাই এই কষ্ট তো কোনো মনে করেন যে কি বলবো, আর বলা শেষ নাই। এখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে বসে আছি এখানে, 2 ঘন্টা। আমি কাঠ করে গেছি একটা ভাড়া নিয়ে 110 টাকা দিয়ে, 2 ঘন্টা উপরে ভাড়া বসে আছি। রং সাইডে কোনো অপশন নাই, এই সাইডে কোনো অপশন নাই, রং সাইডে কোনো অপশন নাই। টোটালে ভাড়া নাই, ভাড়া মারবো কি আর, আমি পরে আছি 2 ঘন্টা, আর কি বলবো। দেখতে পাচ্ছি স্থানীয়রা যে গর্তটি আমরা এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম সেই গর্তটি ঘুরে দেওয়ার চেষ্টা করছে, এই কারণে যে আর যাতে দুর্ঘটনা না ঘটে, স্বাভাবিকভাবে যান চলাচল করবে সেটি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয়রা। তো এ ছিল ইপিজেডের নারিকেল তলা থেকে যে সড়কের বেহাল অবস্থা আমার কাছে সর্বশেষ।